অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, আল্লাহ পাক বলে, হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না। আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মূসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাজুজের কথা আপনি শুনাই দেন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহাদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী তো। কিছু কিছু মহাপণ্ডিত এক সময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে, হয়তো বলতে পারে। রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না, আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়ে যাবে।